নলছর বিধানসভা কেন্দ্রের বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সংশ্লিষ্ট পারিপার্শ্বিক জনদুর্ভোগ চরমে ঠেকলেও বেহাল রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এবং ৪ নং ওয়ার্ডে কম করেও ২ শতাধিক পরিবারের বসবাস। এই দুইটি ওয়ার্ডে প্রায় ২.৫ কিমি পৃথক দুটি ইট সোলিং রাস্তা। বর্তমানে ইটের কোনো অস্তিত্ব নেই। এখন সামান্য বৃষ্টিতে জল কাদাই একেবারে একাকার হয়ে উঠেছে। চরম ভোগান্তির শিকার স্থানীয় মানুষ। অসুস্থ কাউকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পরিবারের লোকেদের। এছাড়া বর্ষায় স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে আসতে হয় কাদামাখা শরীর নিয়ে। পিচ্ছিল পথে একেবারেই বেহাল অবস্থা এবং সাধারণ মানুষ বাইসাইকেল থেকে বাইক আরোহীরা প্রায়শই সেখানে ভারসাম্য হারাতে হচ্ছে। সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কৃষকদেরও। উৎপাদিত ফসল বাজারে আনতে শরীর ও অক্লান্ত কষ্টকর হচ্ছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, এলাকার বিধায়কের অবস্থান মন্ত্রীতে উত্তীর্ণ হয়েছে, কিন্তু বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের বেহাল রাস্তাঘাটের কোনো পরিবর্তন হচ্ছে না। বর্তমান সময়ে পঞ্চায়েতের কর্মকর্তাদের ভাবখানা এমন যেন তেমন কোনো সমস্যা না, এমনভাবে দিন কাটাচ্ছেন ওখানকার পরিবারগুলো। এমনকি নলছর ব্লক প্রশাসন ও কোনো গুরু দায়িত্ব নিতে নারাজ। গোটা ঘটনায় বিজেপি জোট সরকারের কাছে রয়েছে একেবারে উদাসীনতা, এমনটাই মনে করছেন স্থানীয় কিছু একাংশ লোকজন। নলছর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সবাইকে সালাম ও নমস্কার জানাই। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বরদোয়ালে যে রাস্তার অবস্থা। বারবার সেখানে প্রশ্ন তোলার পরেও সেখানে কোনো রাস্তার মেনটেনেন্স বা রাস্তার কাজ হচ্ছে না। যে রাস্তাটা দেখছেন আপনারা বরদোয়াল পঞ্চায়েতের সামনে থেকে আপ টু রানিং যে প্রধান ওনার বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সেখান দিয়ে বাইক যেতে পারছে না, পুকুরে পড়ে যাচ্ছেন, অটো অ্যাক্সিডেন্ট করছেন, সাধারণ মানুষ হেঁটে বাজার যাচ্ছে পারছেন না, স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না, কৃষক বাজার যেতে পারছেন না। বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ ওদেরকে প্রশ্ন করছেন, বলছে তোমরা তো আমাদেরকে ভোট দাওনি, আমাদের মিছিল মিটিংয়ে যাওনি, কী করে আমরা রাস্তা ঠিক করব।